আচ্ছা, আপনাকে একটা কোশ্চেন করি, আপনি দিনে কয় ঘন্টা ফোন ইউজ করেন? মিনিমাম আমরা যদি এভারেজও ধরি, তাও আমরা এই স্ক্রিনটার সাথে 4-5 ঘন্টা অলরেডি অ্যাটাচ থাকি। আমরা 4-5 ঘন্টা অলরেডি ফোন আমরা ইউজ, বাট এইটাকে কি আমরা মানে কর্মক্ষেত্রে নিয়ে আসতে পারি না? যেটা আমরা ইউজ করি ওইটা দিয়ে কি আমরা কোনো কিছু একটা স্টার্ট করতে পারি না? এনিওয়েজ, আজকে আমরা কথা বলবো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে, এবং কন্টেন্ট ক্রিয়েশনে কি কি বাধা আমাদের আসে, কিভাবে আমরা শুরু করব, এটার ইনকাম কেমন, কি কি নিয়ে আমরা কন্টেন্ট যাত্রা শুরু করতে পারি, এবং এইটার বেনিফিট কি কি, এসবগুলো বিস্তারিত আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো চলুন বেশি দেরি না করে স্টার্ট করি। বেসিক্যালি দেখেন, আমি কিন্তু ফুল টাইম আমার ইউটিউবে দেই না। অ্যাজ এ আমি স্টুডেন্ট, অ্যাজ এ আমি একজন ড্রপশিপার, মেইনলি ড্রপশিপিং আমি এখন একটু কম ফোকাসড। আমি একটা প্রাইভেট কোম্পানির সাথে কাজ করতেছি বর্তমান। সো এই সব কিছু সাইডে রেখে আমি কিন্তু ফোন অযথা না চালিয়ে আমি আমার ইউটিউবের জন্য টাইম দেই। আমার বেশি টাইম দিতে হয় না, সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা আমি টাইম দেই জাস্ট যখন আমার মোবাইল চালানোর কথা। এবং আমি জানি আমার ভিডিওতে ভিউজ নাই, আমার চ্যানেলে অনেক ভিউয়ার্স কম, বাট আই স্টিল ট্রাই করতেছি। এবং অলরেডি আমার ইউটিউবে 50+ ভিডিও আপলোড হয়ে গেছে। আমি আশা করি এটা 100+ হইতে হইতে আমার আর এই সেটআপ থাকবে না, সেটা আপডেট হবে। সেটা আমার আপডেট করতে হবে না, ইউটিউবে আমাকে আপডেট করাতে হেল্প করবে, কারণ অলরেডি আমার চ্যানেল মনিটাইজ। এবং না হলেও কিছু তো কিছু দেয়, ডলার তো দেয়, অবশ্যই দেয়, যেহেতু চ্যানেল মনিটাইজ। তো দেখেন, এখানে জাস্ট আমি আমার কথাটা বললাম কেন, এখানে বলার কারণ হচ্ছে আমরা শত ব্যস্ততাও থাকতে পারি, সবকিছুই করতে পারি, বাট এটা আহামরি কঠিন কিছু না। আর 2026 সালে এসে আমরা যদি বলি যে এইখানে টাকা পয়সা নাই বা এখানে টাকা পয়সা অনেক কম, তাহলে আপনার এটা সব থেকে ভুল ধারণা। সব থেকে বেশি ইনকাম করে ইনফ্লুয়েন্সাররা, একজন কন্টেন্ট ক্রিয়েটর, এরা সব থেকে বেশি ইনকাম করে, সে যাই করুক না কেন কন্টেন্ট নিয়ে। এখন ভাই সবার মেন্টালিটি এক নাই, কেউ আসে ইউটিউবে পাগলামি করার জন্য, কেউ যায় টিকটকে দেখানোর জন্য, এরকমই করে সবাই। বেসিক্যালি আমরা কি তাই করব? আমরা কিন্তু এগুলো না করেও স্মার্ট ওয়েতে আর্নিং করতে পারি। আপনার চ্যানেলে সর্বোচ্চ টাইম দিতে হবে আপনার 1 থেকে 1.5 বছর টাইম দিলেন। আহামরি তো কঠিন কিছু না, আপনার কপাল ভালো থাকলে 6 মাসেও গ্রোয়িং হতে পারে। আহামরি কঠিন কিছু না, আপনি ওই পার ডে 2-1 ঘন্টা টাইম কিন্তু আপনার বের করা ইজিলি। এবং আপনাকে যে প্রতিদিন ভিডিও আপলোড করতে তাও না, আপনি জাস্ট সপ্তাহে 2-3টা ভিডিও আপলোড করলেই কিন্তু ফিক্সড। এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যদি আমরা নিজ সিলেক্ট করবো কিভাবে, আমরা ইউটিউবিং যাত্রাটা শুরু করবো কিভাবে, ভাই এই কোশ্চেনটা আমিও এক সময় করতাম, অনেকের ভিডিও দেখতাম, বাট আই উইল ট্রাই, স্টিল ট্রাইং। আমি যা করি না কেন তাই নিয়ে আমি ভিডিও বানাই। এখন আপনিও যাই করেন না কেন সেটা নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন, এটার কোনো এক্স্যাক্টলি নিশ নেই। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমাদের প্রফেশনাল সেটআপ নাই, আমাদের মাইক্রোফোন নাই, এজ ইউজুয়াল আমার আছে, আমারও কিছুই নেই, বাট আই স্টিল ট্রাইং। এবং শুধু যে আমি ফেস দিয়ে ভিডিও বানাই তা কিন্তু না, আমি ইউটিউব অটোমেশনের সাথে অনেকভাবে জড়িত। এখন ইউটিউব অটোমেশনটা কি? এখানে হচ্ছে আপনি ফেসলেস ভিডিও বানাও আর্নিং করতে পারবেন। অটোমেশন রিলেটেড অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, শুধু আমার চ্যানেলে না, অনেক ভিডিও আছে যেগুলো দিয়ে কিন্তু আপনি ইউটিউব অটোমেশন করতে পারবেন একদম। মানে ওইটা তারও টাকা বেশি। আপনি যদি অন্য কান্ট্রিতে অটোমেশন করেন অনেক টাকা বেশি, কিন্তু আপনাকে স্মার্ট ওয়েতে কাজ করতে হবে, আপনাকে ভ্যালিড থাকতে হবে, আপনার ইউটিউবের কন্টেন্ট পলিসির সাথে একমত থাকতে হবে, দেন হচ্ছে ওইটা আপনি করতে পারবেন। এবং বর্তমান সময়ে যদি আমি বলি, যারা বড় বড় বিজনেসম্যান আছে, যারা বড় বড় হচ্ছে ইনফ্লুয়েন্সার আছে, যাদেরকে দেখে আমরা অভ্যস্ত, কিভাবে এত দূর আসছে, আমি যদি আপনাকে বলি, একটা কথাই বলবো, সেটা হচ্ছে কন্টেন্ট। তাদের কন্টেন্টের কারণে তাদের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে, তাদের একটা ফেস ভ্যালু তৈরি হয়েছে, তাদের বিজনেসের প্রসার ঘটছে, সবকিছুতেই তারা এই বেনিফিটটা পাইছে। নট অনলি যে কন্টেন্ট ক্রিয়েশন করে ইউটিউব থেকে টাকা পায় এটা না, তারা সব জায়গাতেই নিজেদের প্রাণ দাঁড় করাইছে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশন করছে বলেই। এখন আমার মনে হয় যে আমি ডিসিশনটা অনেক লেট করে নিয়েছি, বাট এখনো অতটা লেট হয়নি, চাইলে আপনিও স্টার্ট করতে পারেন। এখন নিশের যেটা ব্যাপার বললাম, আপনি চাইলে গেমিং করতে পারেন, আপনি চাইলে ইনফ্লুয়েন্স টাইপ কথাবার্তা বলতে পারেন, মোটিভেশনাল ভিডিও বানাইতে পারেন, আপনি যা যা মন আপনি তাই করতে পারেন। কন্টেন্টের অভাব নাই, এখনো লাখ লাখ মানুষ ইউটিউবে কন্টেন্ট দিচ্ছে, কন্টেন্ট দিয়ে তারা বেনিফিটেড হচ্ছে, মানুষকে উপকার করতেছে, শিক্ষামূলক ভিডিও বানাইতেছে, অনেক উপকৃত হচ্ছে। এখন যদি বলি যে কন্টেন্ট ক্রিয়েশনের টাকা পয়সা আসার কোন দিকটা, এটা তো আমার থেকে আপনাদের ভালো জানার কথা। আমার চ্যানেলটা অনেক ছোট একটা চ্যানেল, তাও যদি আমি বাংলাদেশের ড্রপশিপিং নিয়ে কোনো ভিডিও বানাই, ওটাতে যদি আমি স্পন্সর করি, রিসেন্টলি এটা আমি করা বাদ দিয়েছি, কারণ বাংলাদেশে অনেক ফেক চিটার বাটপারের অভাব নাই, এই কারণে আমি তাদের সাথে কাজ করা বাদ দিয়েছি। কিন্তু তাদের জন্য যদি আমি আমার চ্যানেলে একটা ভিডিও বানাই, না হলেও তারা 10,000 টাকা পেইড করে, আমি ওপেনলি বলে দিলাম এটা। সো এত ছোট একটা চ্যানেল, না আছে ভিউজ, না আছে কিছু, এটার জন্য তারা 10,000 টাকা পেইড করে। আপনি একবার চিন্তা করেন, আপনি যদি একবার উঠতে পারেন তাহলে কিরকম ইনকাম আসছে। বা নট অনলি যে আমার কথা বলতেছি তা না, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিরকম ইনকাম করে। এখন এইটা হচ্ছে জাস্ট প্রমোশনের জন্য,
আদার সাইডে আপনার অ্যাডস বলেন বা যা যা বলেন আপনার পার্টনার প্রোগ্রাম থেকে সবকিছু মিলে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। আর প্রমোশনটা কেন বললাম, এটাতেই কন্টেন্ট ক্রিয়েশনের টাকাটা বেশি। আপনি যে কন্টেন্ট ক্রিয়েটর আছে কিনা তাদের যদি ফলো করেন অ্যাজ ইউজুয়াল ইজিলি তারা করতে পারে। এখন আমরা সেট আপটা নিয়ে একটু প্যারা খাই, যারা ফেস দিয়ে ভিডিও বানাই। আপনি লাইটের প্যারা খাইতে পারেন, আপনি সবকিছু প্যারা খাইতে পারেন, এগুলা কিন্তু অনেক সমাধানও আছে। এইগুলা আহামরি কঠিন কিছু যে তা না। একটা মাইক্রোফোন সর্বোচ্চ 1000 থেকে 1500 টাকা পাওয়া যায়, এটা আহামরি কঠিন কিছু না। এবং আপনি যদি লাইটের সেট আপ করেন, এটাও কিন্তু কঠিন কিছু না। লাইটের সেট আপ বানানো কিন্তু অনেক ইজি। আর আমার এখানে যে লাইটের সেট আপটা দেখতেছেন, এটাও কিন্তু মানে অনেক কম দামে একটা সেট আপ। এটা দিয়েও কিন্তু আপনারা স্টার্ট করতে পারেন। আর এইভাবেও কিন্তু শুরু করা যায়। এবং একটা ফোন স্ট্যান্ড সর্বোচ্চ 700 থেকে 800 টাকা নেয়। তো এগুলা আহামরি কঠিন কিছু না। কঠিন হচ্ছে আপনার চিন্তা ভাবনা, কঠিন হচ্ছে আপনার শুরু করার ইচ্ছা। আপনি যদি বলেন হ্যাঁ আমি শুরু করব, তো আপনি শুরু করতে পারেন। আপনি এটা থেকে আর্নিং প্রফিটেবল হবেন যদি আপনি এটা ধরে রাখতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি 15টা থেকে 20টা ভিডিও আপলোড করলেন, ভিউয়ার্স নাই, কোন আপনি চলে গেলেন। এটা করলে হবে না। আপনাকে টার্গেট রাখতে হবে যে আমি সর্বপ্রথম 200 ভিডিও আপলোড করব, তারপর আমি টাকার চিন্তা করবো। সেম আমি যেটা করি, আমার টার্গেট হচ্ছে আমি 100 ভিডিও আপলোড করব, তারপরে এখান থেকে আর্নিং জেনারেট করার চেষ্টা করব। তার আগে আমি 100 ভিডিও আপলোড এখানে করব। এখন এই 100 ভিডিও আপলোড করতে আমার যা যা করা লাগে আমি করব। আমি রেগুলার না পারি 2 দিন পর একটা করে ভিডিও আপলোড দিব, 3 দিন পর একটা করে আপলোড দিব, সপ্তাহে 2টা দিব, 3টা দিব। কিন্তু এই রেগুলারিটি আমি রাখবো এবং 100 ভিডিও আপলোড দেওয়ার যে আমার জেদ, এটা আমি ধরে রাখবো। এটা ধরে রাখলে হয়তো আমিও সফল হবো, আপনিও সফল হবেন। এইভাবে যদি আপনি কাজ করেন, ইনশাল্লাহ আপনি অনেক ভালো পর্যায়ে চলে যাবেন কন্টেন্ট দিয়ে। মানে আপনাকে যে আমারই কঠিন কাজ করতে হবে, এই সেই ড্রপ শিপিং ভক্কর চক্কর এইসব বাদ দিয়েও যদি আপনার প্রফেশনাল লাইফের সাথে সাথে এটাকে পার্ট টাইম হিসেবে নেন, আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন। এক সময় যায় এইটাই আপনার প্রফেশনাল হয়ে যাবে, বাকিটাই আপনার পার্ট টাইম হয়ে যাবে। কিন্তু আপনাকে শুরু করতে হবে। আর বর্তমান অটোমেশন করে বাংলাদেশ এবং পাকিস্তানের ছেলেপেলেরা কি পরিমাণ টাকা ইনকাম করতেছে আপনাদের ধারণার বাইরে। অটোমেশন নিয়ে যদি আপনাদের আইডিয়া না থাকে, আমার চ্যানেল ঘুরে দেখতে পারেন বা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন ইউটিউব অটোমেশন কি, তাহলে ওইটা থেকে আপনারা ধারণা পেয়ে যাবেন এবং আপনাদের ফেসলেস ইউটিউব চ্যানেলের যে একটা আইডিয়া সেটাও চলে আসবে। ওইটাতে একটু প্যারা খাইতে হবে, ওইটা একটু কঠিন, বাট ওইখানের মধ্যে যে ASMR ভিডিও টাইপগুলো আছে ওইগুলো কিন্তু অনেক সহজ। কিন্তু শুরু করতে হয়তো আপনার ভিডিও কিনতে হবে, নাহলে আপনার একটা সেট আপ বানাইতে হবে, যেটা সর্বোচ্চ 10,000 টাকা হলেই পসিবল। 10,000 টাকার মধ্যে আপনি এটা স্টার্ট করতে পারবেন। এটাও আহামরি কঠিন কিছু না। ইউটিউব অটোমেশন জাস্ট আপনার একটা ল্যাপটপ বা মোবাইল হলেই হয়ে যাবে। কিন্তু এইটাও মনে করেন অনেক সহজ একটা ওয়ে। এবং বর্তমান ইউটিউব শর্টস বলেন, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন বলেন, ফেসবুক ভিডিও বলেন, যা যা আছে সবাই কিন্তু এইভাবে কাজগুলো করতেছে। তাদের একটা ইচ্ছা আমরা কিছু না কিছু করবো কন্টেন্ট দিয়ে। এইভাবেও আপনাকে আগাইতে হবে, তাহলে হয়তো আপনি কিছু করতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি থেমে থাকেন যে আমার দ্বারা হবে না, আমি এখনো ট্রলের শিকার হই, এগুলা কথা বাদ। এগুলা কথা আসলে যার যেটা করার ইচ্ছা সে সেটা করবেই। আমি কানে না লাগাই তো আমার সমস্যা নেই। আমার কাজ আমি করতেছি, তার কথা সে বলতেছে। এইটা ভেবে যদি আপনি থেমে থাকেন, ইটস নট ফেয়ার। এটা কোনোদিন আপনাকে সাকসেস নিয়ে মানে সাকসেস আসতে দিবেই না যদি আপনি মানুষের কথা চিন্তা ভাবনা করেন। আপনি শুরু করেন, দেখবেন আপনার দ্বারাই সম্ভব হবে। আর আমি মোটিভেশনাল টাইপ ভিডিও বানাইতে পারি না, আমি যা রিয়েলিটি সেটাই আপনাকে বললাম। রিয়েলিটি যদি আপনি মানতে পারেন 1 থেকে 1.5 বছর, তাহলে একটা অ্যামাউন্ট আপনার কাছেও ঢুকবে। আর আমি একটা কথার সাথে খুব ভালোভাবেই একমত। সহজভাবে 2026 সালে ইনকাম করার জন্য, একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করার জন্য, একটা ভালো লাইফ লিড করার জন্য কন্টেন্ট ক্রিয়েশন অনেক ইম্পর্টেন্ট। দেখেন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কোর্স সেল করে কিসের মাধ্যমে? তাদের ফেস ভ্যালুর কারণে, তাদের স্কিলের কারণে, তাদের এই কন্টেন্ট যাত্রাটার কারণে। তারা সব ব্যবসায় সফল কেমনে? তাদের এই কন্টেন্টের জন্য, তাদের ফেস ভ্যালুর জন্য। যেখানেই যাবে তারা সাকসেস মানে এটা যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনি সাকসেস হবেন, আপনাকে আটকানো যাবে না। এতগুলো কথার মধ্যে যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেনই। আর যদি শুরু করতে না পারেন, আপনার ভিডিওটা দেখা বেকার। এতটুকুই। টাইম ওয়েস্ট করলেন আবারও, এইটাই। সো টাইম ওয়েস্ট না করে শুরু করেন, আপনার দ্বারাই সম্ভব হবে ইনশাল্লাহ। আমি আশা করি 1-1.5 বছর যেতে না যেতেই আপনাদের মধ্যে থেকেই অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আসবে। দেখা হবে ভবিষ্যতে, ইন ফিউচারে।